রান্নাঘরের পুরনো কৌটোগুলোকে অনেক দিন ধরেই ভাবছি কিভাবে একদম নতুনের মতন করা যায়। অনেক দিন ধরেই মাথায় চলছে যে চাইলেই তো নতুন কৌটো কেনা যায়, কিন্তু তাহলে পুরনো কৌটোগুলোর কি হবে? হ্যাঁ, পুরনো কৌটোগুলো দেখতে পুরনো হয়েছে, কিন্তু আসলে কিন্তু খুবই ভালো। তাই আমি ভাবলাম যে কৌটো যদি কিনি, স্টিলের এরকম 6টা কৌটোই কিনবো। সেগুলো খুব বেশি বড় নয়, অল্প কিছু গুঁড়ো মশলা, নাম তোমরা দেখতেই পাচ্ছ কি কি গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাগুলো রাখবো। আর যেই পুরনো কৌটোগুলো আছে সেইগুলোকে একদম নতুনভাবে ব্যবহার করব। অনেক দিন ধরেই মাথায় ঘুরছে যে রান্নাঘরকে কি করে আরো সুন্দর করে আমি সাজাবো। আর হ্যাঁ, স্টিলের কৌটোগুলো কিন্তু অনলাইনে নয়, বাইরে থেকেই কিনেছি। আর এই কালো স্টিকারগুলো যেখানে আমি সব কি মশলাই নামগুলো লিখে রাখবো, সেইটা অনলাইনে কিনেছি। আর এইগুলো এক ধরনের ওয়াল হ্যাঙ্গিং পেন্টিংস, কেউ চাইলে পেরেক দিয়েও ঝুলিয়ে দিতে পারে বা ডাবল মাস্কিং টেপ দিয়েও এটা আটকাতে পারে। আমার ভ্লগে তোমরা দেখে থাকবে, ছোট ঘরে আমার যত পেন্টিং আছে এগুলো সবই ডাবল মাস্কিং টেপ দিয়ে আটকেছি, কারণ এত পেরেক লাগানো তো সম্ভব নয়। এই ডাবল মাস্কিং টেপ দিয়ে এগুলো খুব ভালোভাবেই কিন্তু ব্যবহার করা যায়। এই 3টে কিনেছি আমি রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবো বলে। শুধু কৌটো পাল্টাবো তা নয়, রান্নাঘরটাও একদম নতুন করে সুন্দর করে সাজাবো। রান্নাঘর এমন একটা জায়গা যেখানে আমরা সারাদিনে সব থেকে বেশি সময় কাটাই। মাঝে মাঝে একটু চেঞ্জ হলে ভালোই লাগে সেটা, তাই না? একটু যেন মনে হয় কাজের এনার্জি পাওয়া যায়, যেন রান্নাঘরটা একদম নতুন নতুন লাগছে, সেটাও মনে হয়। তো কি কি কিনছি বা কিভাবে সাজাচ্ছি সবই তোমরা আমার রোজের ভ্লগে দেখতে পারবে। আমার কিন্তু রোজের ভ্লগ তোমরা কিছুতেই মিস করো না। যারা আমার ব্লগ দেখো তারা খুবই ভালো করে জানো আমি ঘর সাজাতে, ঘর গুছিয়ে রাখতে, সব জায়গা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে খুব খুব ভালোবাসি। আরেকবার তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই যে এইগুলো ওয়াল পেন্টিংগুলো কি সুন্দর দেখতে। এইগুলো করার পরেই হঠাৎ করে মাথায় এলো আমি যে ফ্যাব্রিক কালারটা কিনেছি সেই কালারটা দিয়ে আমি কিছু কৌটো এখনই রং করতে শুরু করে দিই। এই দেখো, আমি কিন্তু অলরেডি আমার পুরনো কৌটোগুলো যেগুলো একদম ভালো আছে, এয়ারটাইটও আছে, কিন্তু শুধু দেখতে পুরনো পুরনো হয়ে গেছে, তাই জন্য প্রত্যেকটা কৌটো আমি অভিকে বললাম ফেব্রিক কালার নিয়ে আসো। তো তাই জন্য সেই ফেব্রিক কালারগুলো দিয়ে আমি রং করছি। কিন্তু এখানে আমাকে সোনামাও হেল্প করতে চলে এসেছে। ও তো এই আঁকাবুকি করতে খুব ভালোবাসে। আর আমার যে প্রথম কৌটোটা, সবুজ রঙের কৌটোটা দেখলে, ওটাতে যে টি লেখাটা রয়েছে সেটাও টিঙ্কাদি লিখে দিয়েছে। তারপরে আরেকটা কৌটো যেটা আমি শুকনো লঙ্কা রাখি, সেটা তখন আমার কাছে ছিল না, যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন সেই কৌটোটাও টিঙ্কাদি সুন্দর করে এঁকে দিয়েছে। বাদ বাকি বেশিরভাগ কৌটো সব আমি নিজেই করছি। আসলে টিঙ্কাদিও ভালো আঁকতে পারে, আর সোনামা তো আঁকায় ওর খুব ইন্টারেস্ট, তাই ওদেরকেও আমি কটা কৌটো দিয়েছি যে আমাকে একটু তাহলে হেল্প করে দাও। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলে ছাদে এলাম। ছাদে এসে এই হচ্ছে পাতা পড়ে পাশের বাড়ির গাছ থেকে, তো ছাদটাকে ভালো করে ঝেড়ে পাতাগুলোকে এক জায়গায় করে রেখে দিই। এইসবের পরে বিকালেই এখন মেনলি গাছে জলটা দিই, আর সকালেও মাঝে মাঝে গাছে জল দিই। কিন্তু যখন আরো গরম পড়বে তখন সকালেও গাছে জল দেব, বিকেলেও গাছে জল দেব। আগে না আমার আরো অনেক গাছ ছিল, কিন্তু একদমই আমি যত্ন করতে পারতাম না বলে আমার অনেকগুলো গাছ মরে গেছে। আমি বরাবরই জবা ফুল খুব পছন্দ করি, এর জন্য আমার জবা গাছটা বেশিই ছিল, কিন্তু অনেক জবা গাছ মরে গেছে। তো মগ দিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে আমি জল দিলাম। তারপরে এই যে ওয়াটার পটটা যেটা দিয়ে ছড়িয়ে জল পড়ে, সেটা দিয়ে প্রত্যেকটা গাছের পাতা এবং যেই গাছে যা কুড়ি এসছে সেগুলোকেও ভালো করে জল দিয়ে নিলাম। তারপরে আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে এখন দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা অনেককে পরিয়ে আমি আবার এই কৌটোগুলো রং করতে, ডিজাইন করতে বসে গেছি। সকালবেলা যেই কৌটোগুলো একদম সলিড কালার আমি করেছিলাম সেগুলো অতক্ষণে শুকিয়ে গেছে, সেগুলোকেই এখন একটু সুন্দর করে আমি রং করে নিচ্ছি। খুব মজা পেয়েছি জানো তো, মানে এখন খালি মনে হচ্ছে যখনই একটু ফ্রি হচ্ছি একটুখানি চেষ্টা করছি দুটো কৌটো একটু কালার করে রাখি, বা যেই কৌটোগুলো অলরেডি আগে থেকে কালার করে রেখেছি সেইগুলো একটুখানি ডিজাইন করে রাখি। এই যে হলুদ কৌটোটা তোমরা এই ভিডিওতে দেখলে, যে হলুদ কালারটা সোনামা করেছে, তখন একদম ভেজা ছিল, এই কালারটা করতে পারিনি। কিন্তু সন্ধেবেলা কালারটা, হলুদ কালারটা একদমই প্রায় শুকিয়েই গেছিল, তাই আমি এইভাবে লাল দিয়ে এখানে আমি এটা ডিজাইন করে দিচ্ছি। তো অভিকে বলছি, দেখো অভি এটা ইস্ট বেঙ্গলের কালার। যে ইস্ট বেঙ্গলের কালার বলেছি, অভির তো খুবই পছন্দ হয়ে গেছে কৌটোটা। এখন আমার কদিন এইভাবেই চলবে। এখন যখনই ফ্রি হব আমি আমার প্রত্যেকটা কৌটো যেগুলো পুরনো সেগুলো সুন্দর করে আমি এভাবে ডিজাইন করব, কালার করব। এইভাবে কিন্তু বেশ ভালোই লাগে, খুবই ক্রিয়েটিভ ব্যাপারটা। কারণ আমরা সবসময় আমাদের পুরনো জিনিস যদি মনে হয় যে আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে সেটাকে একদম নতুনের মতন কিন্তু করে নেওয়া যায়।
এইটা আমার মাথাতে এসেছে, তাই ভাবলাম অল্প কটা কৌটো করবো কেন, আমি একদম সব কটা কৌটোই করি। আর এই কৌটোটা হচ্ছে আমার চিনির কৌটো, এটাকেও আমি সকালবেলা ব্রাউন কালার করে রেখেছিলাম আর এখন ব্ল্যাক কালার দিয়ে এই ডিজাইনটা করছি। আর যে টি এর পাশে যেই কলকাটা, টি লেখার পাশে যেই লম্বা কলকাটা, সেই কলকাটা টিঙ্কা দিয়ে এঁকে দিয়েছে। বেশিরভাগ কৌটোই আমি করছি, বেশি কৌটো তো দেওয়া যায় না। আর সত্যি কথা বলতে আমারও ইচ্ছে করছে এইগুলো করতে। আর তোমরাই বলো, রান্নাঘরে কি কৌটো কম থাকে? অনেক অনেক কৌটো থাকে। শুধু এই 6টা স্টিলের কৌটো ছাড়া বাদবাকি প্রত্যেকটা কৌটো, সেটা বিস্কুটের কৌটো থেকে শুরু করে সব কৌটোতে আমি খুব সুন্দর করে রং করব। হ্যাঁ, আমার বেশিরভাগ কৌটো কিন্তু সব ভেতরেই থাকে, মানে বাইরে মশলার কৌটো ছাড়া খুব একটা বড় বড় কৌটো থাকে না। আমি যেন আটার কৌটোটা একদম বেস কালার ডিপ নীল করে একদম সাদা দিয়ে ভোরে কলকা করেছি। তোমরা এই ভিডিওটায় আমার আটার কৌটোটা দেখতে পারবে না, কারণ তখন আমার শেষ হয়নি, তখন আমি সবে ধরেছি। কিন্তু পরের ভিডিওটায়, মানে কালকের ভিডিওটায় তোমরা দেখতে পারবে যে আমি জাস্ট শুরু করেছিলাম, কিন্তু আমি মোটামুটি রাত 11:30 12টা অবধি আস্তে আস্তে ধরে ধরে পুরো কৌটোটায় আমি একদম সাদা আলপনায় কলকা করে ভরে দিয়েছি। এটা কালকের ভিডিওটাতে তো কিন্তু তোমরা দেখো। আর কেমন হচ্ছে কৌটোগুলো দেখতে, এটা কিন্তু আমাকে জানিও। কৌটোগুলো যে ভালোভাবে কবে থেকে ব্যবহার করতে শুরু করব সেটাই ভাবছি, কিন্তু এখনো অনেক কৌটো রং করা বাকি আছে। যখনই ফ্রি হব, আসলে এখন আমার পড়ানোর চাপটা একটু কম। আমার অনেক স্টুডেন্টের তো অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে, তাই জন্য এই পুরো মার্চ মাসটা আর এপ্রিলের 10-12 তারিখ পর্যন্ত আমি মোটামুটি বেশ হালকা। তারপরে আবার টোটাল 28 জনকে যে আমি পড়াই, আবার চাপের পড়ানো তখন থেকে শুরু হবে। এখানে অভিও এলো, অভি দেখে বলছে যে খুব ভালো হচ্ছে। তো আমাকে, সোনামাকে, আমাদের সবাইকে আঁকতে দেখে অভিরও খুব ইচ্ছে করেছে যে ও কিছু আঁকবে। তো বলছে না, আমি তো অত ভালো আঁকতে পারি না। কিন্তু বললাম ঠিক আছে, তুমি এটা ট্রাই করে দেখো, তুমি একটা ছোট কৌটোই অন্তত ট্রাই করে দেখো। তো আমি অভিকে বললাম, তো অভি একটা ছোট কৌটো ট্রাই করেছে, সেই কৌটোটাও কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। তো সেইটাও কিন্তু তোমরা পরের ব্লগে দেখতে পারবে যে সেই কৌটোটা কেমন লাগছে। তো সন্ধ্যেবেলা সোনামা পড়তে বসেছিল, পড়তে বসার পরে, ওর পড়া হয়ে যাওয়ার পরে ও আমার কাছে আবার এসেছিল, এসে বললো কাকিন দাও তোমার কটা কৌটো দাও, আবার আমি কালার করে দিই। তখন আমি ওকে একটা কৌটোই দিলাম, যে না আর বেশি কালার করতে হবে না, তুই বেশি করলে আমি তখন কি করব। তখন ও বলছে না কাকিন, তুমি তো ডিজাইনগুলো করছো, ডিজাইনগুলো তো আমি করতে পারবো না, আমি একটু তোমাকে কালার করে দিই। আর দেখবে বাচ্চারা না এইভাবে কালার করতে, এমন করতে খুব খুব ভালোবাসে। আর গল্পও করছি, কালার করছি, এটা তো বেশ ভালোই লাগে, তাই না বল? অভি যে কৌটোটা কালার করেছে, সুন্দর করে ডিজাইন করেছে, সেই কৌটোটাও তোমরা আমার কালকের ব্লগে দেখতে পারবে। তাও অনেকগুলো কৌটোই কিন্তু কালার করা হয়ে গেছে। আর পুরো কিচেন মেকওভার তোমাদের সবার সাথে ইন ডিটেলে আমি শেয়ার করব, আর একটা ইন ডিটেলে তোমাদের সবার সাথে আমি কিচেন ট্যুরও শেয়ার করব। আশা করব সেটা তোমাদের খুব খুব ভালো লাগবে। যখন আমি কৌটোগুলো রং করছিলাম, কখন এক ফাঁকে অভি সব ছবি তুলে ফেসবুকে দিয়েছে একটা সুন্দর মিষ্টি ক্যাপশন দিয়ে। কতজন কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো দেখে খুব খুব মনটা ভালো হয়ে গেল আমার। আর এই যে আমাদের আর্টিস্ট, সেও বসে পড়েছে আমাদের সবাইকে দেখে, আমাকে বলছে আমরা সব থেকে ছোট কৌটো দাও। তো যেখানে আমি কেশরি মেথি রাখি সেই কৌটোটাই ওকে দিয়েছি। আর আমি কিন্তু রোজ বিকেল 5:30টায় আমার চ্যানেল ব্লগ ভ্যানিটিতে ভিডিও দিই, তোমরা কিন্তু কেউ মিস করবে না। আশা করছি তোমাদের সবার আমার ডেইলি ব্লগ ভালো লাগছে। আর হ্যাঁ, আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর এই দেখো, আমার এই নীল রঙের কৌটোটা কিন্তু ততক্ষণে অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি ছিল। এই কৌটোটায় আমি আটা রাখি। তো চলো, তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ।